This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে মহেশতলা থেকে সরাসরি নজর রাখবো আমরা, সেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে মহেশতলা থেকে সরাসরি ছবি দেখছেন আপনারা। শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছেন, আদালতের অনুমতিতেই মহেশতলায় গিয়েছেন বিরোধী দলনেতা। রবীন্দ্রনগরে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রবীন্দ্রনগর থানার সামনে শুভেন্দু অধিকারী আদালতের অনুমতিতে তিনি পৌঁছেছেন সেখানে। শুভেন্দু অধিকারী তিনি আজকে আপনারা দেখছেন সরাসরি সেই ছবি। রবীন্দ্রনগর থানার সামনে শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি নিয়েই তিনি সেখানে পৌঁছেছেন। কি চলছে আমরা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি সরাসরি। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি চলছে ওখানে? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু এসছেন এবং মূলত রবীন্দ্রনগর থানার পাশে শিব মন্দিরে তিনি শ্রদ্ধা নিবেদন করলেন এবং এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করে একেবারে মন্দিরের সামনে তিনি এসছেন এবং যে জায়গাটা নিয়ে মূলত গন্ডগোল সেই জায়গাটা কিন্তু ঘুরে দেখলেন এবং প্রচুর কর্মী সমর্থক বিজেপি তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং পুলিশের বিশাল বাহিনী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী একেবারে রবীন্দ্রনগর থানার যে থানা এলাকায় অর্থাৎ গত 11 তারিখ অর্থাৎ 8 দিন আগে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এসছেন এবং দোকানদাররা রয়েছে তাদের সঙ্গে হয়তো কথা বলার চেষ্টা করছেন এবং সৌভিক, আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আদালতের অনুমতি রয়েছে তার কাছে, বিরোধী দলনেতা তিনি সেখানে গিয়েছেন। আর 11ই জুন যে ঘটনার প্রেক্ষিতে আজ তার সেখানে যাওয়া, এখনো পর্যন্ত তিনি কি কিছু মন্তব্য রেখেছেন, কিছু বলেছেন তিনি? দেখো, এখনো পর্যন্ত কোনো মন্তব্য তিনি রাখেননি। প্রথমে তিনি আসলেন, এসে একেবারে রবীন্দ্রনগর থানার পাশে যে মন্দির রয়েছে সেই শিব মন্দিরে গিয়ে পুজো দিলেন এবং তার পরবর্তীকালে যে জায়গাটা নিয়ে দোকান বসানো নিয়ে গণ্ডগোল সেই জায়গাটা দেখলেন। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে, যদিও মিডিয়ার উদ্দেশ্যে কোনো বক্তব্য রাখিনি। গত 11 তারিখ এইখানেই কিন্তু গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল এবং তারপরে কোর্টের রায়ে আজকে শুভেন্দু অধিকারী রবীন্দ্রনগর থানা এলাকার আকড়া ফটক অঞ্চলে এসছেন। প্রথম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সৌভিক, আমরা দর্শকদের সেই আগের 12ই জুনের ছবি দেখাচ্ছি, পুলিশকে লক্ষ্য করে কিভাবে ইট ছোড়া হয়েছিল, কিভাবে দুই গোষ্ঠীর সংঘর্ষ কোন জায়গায় পৌঁছেছিল এবং তারপর পুলিশ এবং তৃণমূলকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা, সেই বিষয়গুলোও রয়েছে। আজ রবীন্দ্রনগরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কি কি করলেন তিনি? পুজো দিলেন, আর কি করলেন? সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, কিছু বোঝাতে চাইলেন তাদেরকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী প্রথম নেচার পার্কের উল্টো দিক থেকে আকড়া ফটক রোড ধরে আসেন এবং প্রথম থেকে এখানে পুলিশ মোতায়েন ছিল প্রচুর এবং যেহেতু একদম এলাকা তৃণমূলের ক্ষমতাশালী এলাকা, সেখানে তৃণমূলের লোকজন প্রচুর রয়েছে, তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে একজন আহত, তুমি দেখো আহত ব্যক্তি গত 11ই জুন যে ঘটনা ঘটেছিল সেইখানে একজন
আহত ব্যক্তি, তার সঙ্গে মূলত দেখা করছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কথা বলছেন। কি বক্তব্য রাখছেন আমি শোনাবার চেষ্টা করব। আপনার বাড়ি সব ভালো থাকবেন। শক্ত থাকবেন সবাই। আর কার বাড়ি? দেখো, তুমি শুনলে যে মূলত ভয় পাবেন না। এই গত 11 তারিখের ঘটনায় কয়েকজন যারা আহত হয়েছিল তাদের মধ্যেই একজনের কাছে আসলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ভালো থাকবেন এবং সাথে আছি, ভয় পাবেন না। এই মুহূর্তে কিন্তু সবার সঙ্গে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছেন। আর শুভেন্দু অধিকারীর এই যে রবীন্দ্রনগর থানা এলাকায় তিনি গিয়েছেন, সেই নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কুণাল ঘোষ কি বলেছেন কটাক্ষ করে শোনাই একবার আপনাদের। সেই ওখানে নাটক করতে যাচ্ছেন। যারা তুলসীর মতো পবিত্র জিনিসকে নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করেন, তারা আজ যাই হোক, এরাই হচ্ছে ভেজাল হিন্দু। মহেশতলায় যারা তুলসীকে ভেদাভেদের রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাইছেন, তারাই হচ্ছে ভেজাল হিন্দু। তারা এই উস্কানিমূলক রাজনীতি করতে যাচ্ছেন।